দেবেন্দ্র নারায়ণের আজকাল সময় কাটে না। প্রবল দাপুটে যে মানুষটা জীবন জুড়েই চারপাশ শাসন করে বেরিয়েছেন, সেই মানুষটা দিনের পর দিন আটকে রয়েছেন চার দেয়ালের এক ঘরে। এর চেয়ে যন্ত্রণার আর কি আছে? আজকাল এক একটা দিন বড় দীর্ঘ মনে হয়, কিছুতেই আর সময় কাটে না। তবে বীণাবালার সাথে তার যে পরাজয়, সে পরাজয় তার নিয়তি বলেই মেনে নিয়েছেন দেবেন্দ্র নারায়ণ। নিয়তি না হলে এই সর্বনাশা অসুখ তার কেন হবে? দেবেন্দ্র নারায়ণ শুয়ে শুয়ে নানান কথা ভাবেন। ভগবান নাকি এই জন্মের কর্মফল এই জন্মেই মিটিয়ে দেন। তাহলে এ তার কিসের কর্মফল? তিনি কি প্রকৃতই খারাপ মানুষ? এই প্রশ্নের উত্তর দেবেন্দ্র নারায়ণ প্রায়শই পান না। খারাপ এবং ভালোর মাপকাঠিটা আসলে কি? তিনি কি কখনো কারো কোনো ক্ষতি করেছেন? তিনি কি রাগী খামখেয়ালি ছিলেন? কখনো কখনো অত্যাচারীও বটে, কিন্তু মুহূর্তকাল পরেই তিনি আবার জলের মতন শীতল হয়ে যেতেন। ওই মুহূর্তে কারো উপর অন্যায় করলে পর মুহূর্তেই আবার তার মন কেমন করে উঠত। মনে হতো মানুষটার যে ক্ষতি তিনি করেছেন তার সুদে আসলে উসুল করে দিবেন, দিয়েছেনও। এমন কত এলোমেলো ভাবনায় দেবেন্দ্র নারায়ণের দিন কেটে যেতে থাকে। সেদিন সন্ধ্যার আগে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের ভেতর তিনি অদ্ভুত এক স্বপ্ন দেখলেন তার খুব শীত লাগছে। শীতে থরথর করে কাঁপছেন তিনি, কিন্তু আশেপাশে কোথাও একখানা চাদর বা কম্বল খুঁজে পাচ্ছেন না। হিম হাওয়ায় তিনি কুঁকড়ে যাচ্ছেন। তিনি জোরে জোরে রেণুকাকে ডাকছিলেন, কিন্তু হঠাৎ তাকিয়ে দেখলেন দরজার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে তিনি চেনেন না। মেয়েটি নরম গলায় বলল, শীত লাগছে? দেবেন্দ্র নারায়ণ খুব রেগে গেলেন। তিনি রাগী গলায় বললেন, দেখে বুঝছিস না শীত লাগছে কিনা? মেয়েটা বলল, দেখে কি শীত বোঝা যায়? শীত বুঝতে ছুতে হয়, ছুঁয়ে দেব? দেবেন্দ্র নারায়ণ এবার বাজখাই গলায় বললেন, তোর সাহস তো কম নয়, তুই আমার সাথে হেয়ালিপনা করছিস? মেয়েটা বলল, আপনার সাথে তো আমার হেয়ালিপনারই সম্পর্ক, কিন্তু আপনি আমায় তুই তোকারি করছেন কেন? সুন্দর করে নরম কণ্ঠে তুমি বলে ডাকুন। তুমি করে আমায় ন্যাংটো হতে বলুন। আমি ন্যাংটো হচ্ছি। এই যে দেখুন, আমি আমার শাড়ির আঁচল খুলে দিচ্ছি। আপনি আমার বুক দেখতে চেয়েছিলেন না? নিন দেখুন। মেয়েটা শাড়ির আঁচল ফেলে দিল, তারপর মোহনীয় ভঙ্গিতে হেঁটে আসতে লাগলো। কিন্তু দেবেন্দ্র নারায়ণ সেদিকে তাকালেন না। তিনি চোখ ফিরিয়ে নিলেন অন্যদিকে। তার মেয়েটির প্রতি কোনো আগ্রহ হচ্ছে না, কোনো উত্তেজনা হচ্ছে না। তার যা হচ্ছে তার নাম ভয়। তিনি এবার চোখ বন্ধ করে ফেললেন, কিন্তু বন্ধ চোখের ভেতরও তিনি মেয়েটিকে দিব্যি দেখতে পাচ্ছেন। মেয়েটি তার শাড়ি খুলে ফেলছে। এই মুহূর্তে দেবেন্দ্র নারায়ণ মেয়েটিকে চিনতে পারলেন। মেয়েটির নাম তপতী। এই নাম তো তার মনে থাকার কথা না, কিন্তু মেয়েটির নাম তার স্পষ্ট মনে আছে, চেহারাও। তপতী ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। দেবেন্দ্র নারায়ণ কাঁপছেন। এই কম্পন শীতে না ভয়ে তা দেবেন্দ্র নারায়ণ বুঝতে পারছেন না। মেয়েটি একদম তার কাছে চলে এসেছে। হাত বাড়িয়ে বারুদ যে দেবেন্দ্র নারায়ণকে ছুঁয়ে দিতে চাচ্ছে। তার মুখে রহস্যময় হাসি, কিন্তু দেবেন্দ্র নারায়ণ প্রবল ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত তাকে ছুঁয়ে দিল না। সে যেটি করলো সেটি হলো দেবেন্দ্র নারায়ণের চারপাশে শুকনো খড়কুটো ডালপালা বিছিয়ে দিতে লাগলো। দেবেন্দ্র নারায়ণ লাফ দিয়ে উঠে বসবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি হঠাৎ আবিষ্কার করলেন তিনি শুয়ে আছেন একটি জঙ্গলে। তার চারপাশ জুড়ে ঘন ঝোপঝাড় গাছপালা। মেয়েটা কাকে যেন চোখের ইশারায় ডাকলো। দেবেন্দ্র নারায়ণ দেখলেন শীর্ণকায় একটা মানুষ তার সামনে এসে দাঁড়িয়েছে। মানুষটার হাতে একখানা জ্বলন্ত মশাল। দেবেন্দ্র নারায়ণ ভালো করে লক্ষ্য করে দেখলেন মানুষটির পুরো শরীর পুড়ে কয়লা হয়ে আছে, কেবল তার চোখ জোড়া ভাটার আগুনের মতো জ্বলছে। দেবেন্দ্র নারায়ণ এই মানুষটিকেও চিনতে পারলেন, নিতাই, মাঝি নিতাই। দেবেন্দ্র নারায়ণ হড়বড় করে কি সব জিজ্ঞেস করলেন নিতাইকে, কিন্তু নিতাই কোনো জবাব দিল না। সে যেন একই সাথে মুখ ও বধির। নিতাই তার হাতের মশালখানা নামিয়ে চারপাশের শুকনো খড়কুটো ডালপালায় আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। দেবেন্দ্র নারায়ণ চিৎকার করে কাউকে ডাকছেন, কিন্তু কেউ আসছে না। তিনি আবিষ্কার করলেন এমন গনগনে আগুনের তাপেও তার শীত করছে, প্রবল শীত।
শীতে তার সারা শরীর কাঁপছে। তিনি দেখলেন তার চারপাশে মশাল হাতে একে একে জড়ো হচ্ছে বীণাবালা, বিভূতিনাথ, ভুজঙ্গদেব, রামচরণ কারিগর সহ আরও অনেকে। তিনি ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি দেখলেন দূরে একটি বালকের হাত ধরে হেঁটে যাচ্ছে হেমাঙ্গিনী দেবী। তিনি চিৎকার করে হেমাঙ্গিনী দেবীকে ডাকছেন, কিন্তু হেমাঙ্গিনী দেবী তার ডাক শুনছে না। সে চলে যাচ্ছে তার মতো। ভীত বিপর্যস্ত দেবেন্দ্র নারায়ণ দেখলেন হেমাঙ্গিনী দেবীর হাত ধরে হেঁটে যাওয়া বালকটি অকস্মাৎ ঘুরে তাকালো। তারপর মায়ের হাত ছাড়িয়ে ছুটে আসতে লাগলো দেবেন্দ্র নারায়ণের দিকে। দেবেন্দ্র নারায়ণ ছেলেটিকে দেখলেন বিভুই, কিন্তু বিভুই তো অন্ধ। অন্ধ বিভুই মাঝখানে এসে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। সে আর মাটি থেকে উঠে দাঁড়াতে পারছিল না। চিৎকার করে তার মাকে ডাকছিল, কিন্তু হেমাঙ্গিনী দেবী সেই ডাক শুনতে পাচ্ছিল না। সে তার মতো হেঁটে যাচ্ছিল। এদিকে বীণাবালা আর বিভূতিনাথ জ্বলন্ত মশাল হাতে বিভুইয়ের দিকে ছুটে যেতে লাগলো। দেবেন্দ্র নারায়ণ এবার আরো জোরে চিৎকার করে হেমাঙ্গিনী দেবীকে ডাকলেন, হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী। এই মুহূর্তে দেবেন্দ্র নারায়ণের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তার শিয়রের পাশে দাঁড়িয়ে রয়েছে রেণুকা, অতসীবালা, খগেন। দেবেন্দ্র নারায়ণ চোখ খুলে প্রথমেই কিছু বুঝতে পারলেন না। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, এখন সময় কত, কিছুই না। তার কানে কেবল ওই একটি শব্দই বাজছে, তিনি যে চিৎকার করে হেমাঙ্গিনী দেবীকে ডাকছিলেন। দেবেন্দ্র নারায়ণ বুঝতে পারলেন না তার এই চিৎকার রেণুকা শুনেছে কিনা। তিনি সাথে সাথেই আবার চোখ বন্ধ করে ফেললেন। তার গা জুড়ে প্রচণ্ড জ্বর, জ্বরে ঝাঁকুনি উঠেছে। তিনি প্রবল শীতে কাঁপছেন। এই জ্বরে তিনি দীর্ঘদিন ভুগলেন। এই দীর্ঘ জ্বর শেষে উঠে দেবেন্দ্র নারায়ণ প্রথমেই যে কাজটি করলেন তা হলো রতনকান্তিকে ডেকে বললেন রোজ প্রত্যুষে তিনি খানিকটা করে হাঁটতে বের হবেন। ঘরের ভেতর থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। মাথা ভর্তি নানান এলোমেলো চিন্তা। এই সকল কারণেই তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরের বাঁ দিকটা পক্ষাঘাতগ্রস্ত হলেও পুরোপুরি নয়। তিনি খুব সামান্য হলেও বাঁ পাশ নাড়াতে পারেন। তারপরও তার পক্ষে একা হাঁটতে যাওয়া সম্ভব না। তিনি চান রতনকান্তি তার সাথে রোজ প্রাতঃভ্রমণে বের হোক। রতনকান্তি প্রফুল্ল চিত্তেই এই প্রস্তাবে রাজি হয়ে গেল। পরদিন থেকে রোজ প্রত্যুষে তারা গঙ্গাবতীর তীর ধরে হাঁটেন। রতনকান্তি দেবেন্দ্র নারায়ণকে ধরে ধরে হাঁটায়। দেবেন্দ্র নারায়ণের হাতে ভর সামলানোর জন্য একখানা বেতের লাঠি। তার হাঁটতে খুবই পরিশ্রম হয়, খানিক হেঁটেই হাঁপিয়ে যান, কিন্তু হাল ছাড়েন না। তবে ভোরের আলো, গঙ্গাবতীর ফুরফুরে হাওয়া সকলই ভীষণ ভালো লাগে দেবেন্দ্র নারায়ণের। এতদিনের গৃহবন্দী দশার চেয়ে এ ঢের ভালো। রতনকান্তির সাথে তার রাজ্যের কথা হয়। সেই সকল কথার বেশিরভাগ ক্ষেত্রেই রতনকান্তি কেবল দেবেন্দ্র নারায়ণের সাথে তাল মিলিয়ে যায়, কোনো দ্বিরুক্তি করে না। দেবেন্দ্র নারায়ণ অবশ্য এতে ভারী খুশি হন। সারা জীবনের খামখেয়ালি দাপুটে মানুষটির ভেতরে ভেতরে এখনো অবচেতনে সে একরোখা ভাবটি রয়ে গেছে। দেবেন্দ্র নারায়ণ যে এখন কেবল একজন অপ্রয়োজনীয় অপাঙ্ক্তেয় মানুষ তা গঙ্গামহল থেকে শুরু করে বিষ্ণুপুরের সকলেই জানে। আর বীণাবালাও চান এটি সকলে জানুক এবং সেই মতোই আচরণ করুক দেবেন্দ্র নারায়ণের সাথে। কারণ এতে দীর্ঘদিনের একটা অভ্যাস, চিন্তা, দেবেন্দ্র নারায়ণের প্রতি যে সমীহের জায়গা ছিল লোকের, তা ক্রমশই ভেঙে যেতে থাকবে। আর এটি ভাঙা জরুরিও। যদিও এত কিছুর পরও ভৃত্য থেকে শুরু করে পাইক পেয়াদা অবধি সকলেই দেবেন্দ্র নারায়ণকে সমীহ করেই চলে। রতনকান্তি এর কারণ ভেবে দেখেছে। আসলে এই দেবেন্দ্র নারায়ণ মানুষটির হাঁটা, কথা বলার ভঙ্গি, চলন সকল কিছুর মধ্যেই এক প্রখর ব্যক্তিত্বের ছোটা। সেখানে অন্যরা নিষ্প্রভ হতে বাধ্য। গঙ্গামহলের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন অবনীন্দ্র নারায়ণের মহল। তবে দীপেন্দ্র নারায়ণের ঘটনার এখনো কোনো কুল করতে পারেননি বীণাবালা। এই নিয়ে ভেতরে ভেতরে তিনি পুড়ে মরছেন। কিন্তু তিনি এও জানেন দীপেন্দ্র নারায়ণকে তিনি কখনোই ছাড়বেন না। এমনিতে সবচেয়ে বড় প্রতিপক্ষ দেবেন্দ্র নারায়ণের ফণা তো তিনি পিষেই মেরেছেন, এমনকি তার কোমরও পুরোপুরি ভেঙে ফেলতে পেরেছেন। এই বিষয়ে বীণাবালা নিশ্চিত। ফলে দেবেন্দ্র নারায়ণ বা তার মহল সংক্রান্ত কোনো বিষয়ে বীণাবালার আগ্রহ দেখান না।
তবে পুত্র দ্বিজেন্দ্র নারায়ণের কিছু আচরণ নিয়ে বীণাবালা বিরক্ত। বীণাবালার ধারণা ছিল চুপচাপ দ্বিজেন্দ্র তার একান্ত বাধ্যগত হয়েই থাকবে। তা থাকেও, মায়ের কথা ছাড়া সে বলতে গেলে কিছুই করে না। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দ্বিজেন্দ্র বীণাবালাকে কানাকড়ির মূল্য দেয় না। তখন দ্বিজেন্দ্রর আচরণে বীণাবালা ভয় পান। এমন নীরব অধ্যত্ব এই ছেলে কোথায় পেল তা তিনি জানেন না। এই নিয়েও বীণাবালার ভেতরে কষ্ট। তার ওপর তীব্র মনোবেদনা সিন্দুক তিনখানা নিয়ে। প্রতি মুহূর্তে যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই তিনখানা সিন্দুক ভর্তি যে অবিশ্বাস্য মূল্যের অলঙ্কার ও নগদ অর্থ রয়েছে, তার কথা বীণাবালা ক্ষণকালের জন্য ভুলতে পারছেন না। মাসখানেক বাদে একদিন দেবেন্দ্র নারায়ণ হঠাৎ রতনকান্তিকে ডেকে জুড়ি গাড়ি প্রস্তুত করতে বললেন। রতনকান্তি দেবেন্দ্র নারায়ণের কথা শুনে চমকে গেল, কিন্তু তার কথায় কোনো প্রতিবাদ করল না। দেবেন্দ্র নারায়ণ বললেন যে তিনি একদিনের জন্য বারোহাটি যাবেন। দ্রুতগতির একখানা ভালো জুড়ি গাড়ি হলে তার সাথে কোচওয়ান হিসেবে রতনকান্তি থাকলে দিনে দিনে ফিরে আসা যাবে। পরদিন কাকডাকা ভোরে দেবেন্দ্র নারায়ণকে নিয়ে বারোহাটির উদ্দেশ্যে যাত্রা করল রতনকান্তি। দেবেন্দ্র নারায়ণকে বিশেষ ব্যবস্থায় বসানো হলো গাড়িতে। তারা দুপুরের খানিক আগে পৌঁছেও গেল। বারোহাটি বাগানবাড়ি ঢুকতে গিয়ে দেবেন্দ্র নারায়ণ থমকে গেলেন। এ যেন বহু বছরের পরিত্যক্ত এক বাড়ি। চারপাশ থেকে জংলি লতাপাতা পাঁচিলের গা বেয়ে উঠেছে। সামনের পরিষ্কার ঝকঝকে সেই পথ ঢেকে গেছে ঘাসে। বাড়ির কোথাও কোনো সাড়া শব্দ নেই। তবে দেবেন্দ্র নারায়ণের এমন আচমকা আগমন মৃদু স্পন্দন তুলল বারোহাটির বাগান বাড়িতে। অপলা হন্তদন্ত হয়ে ছুটে এলো। দেবেন্দ্র নারায়ণকে দেখে সে হাউমাউ করে কাঁদল। তবে দেবেন্দ্র নারায়ণ চেষ্টা করলেন আগের মতো সেই বাজখাই গলাতেই সকল কিছু নিয়ন্ত্রণ করতে, কিন্তু কতটা সফল হলেন তা বোঝা গেল না। রতনকান্তি একটি বিষয়ে নিশ্চিত যে দেবেন্দ্র নারায়ণ এখানে এসেছেন বিভূই সংক্রান্ত কোনো বিষয়ে। এখন দেখার বিষয় তিনি আসলে কি করেন। দেবেন্দ্র নারায়ণের পর রঘু আর অন্য এক ভৃত্যের সাহায্য নিয়ে চলে গেলেন দোতলায়। যেহেতু কিছুক্ষণ পরেই আবার গঙ্গামহলে যাত্রা করতে হবে, সেহেতু তিনি রতনকান্তিকে বলে গেলেন ঘোড়াগুলোর যত্ন নিতে। রতনকান্তি অবশ্য টুপ করে বেরিয়ে পড়ল বাড়ির বাইরে। সে পাঁচিল ঘুরে চলে এলো পেছনের সেই ঝোপের কাছে। বর্ষার কারণে কদিনেই লতাপাতা ঝোপঝাড় বেপরোয়া হয়ে ছেয়ে ফেলেছে পাঁচিলের চারধার। রতনকান্তি অনেক কষ্টে সেই ঝোপের ভেতর উকি দিয়ে দেখল সেদিনকার পালিয়ে যাওয়া মানুষটির ফেলে যাওয়া সেই থলেখানা এখনো তেমনই পড়ে রয়েছে। তার মানে মানুষটি আর ফিরে আসেনি। সেদিন অন্ধকারে রতনকান্তিকেও ওভাবে গাছের ডালে ঝুলতে দেখে সে কি ভেবেছিল কে জানে। যদি অন্ধকারে গাছে ঝুলতে থাকা রতনকান্তিকে সে দেখে সত্যি সত্যি মানুষ ভেবে থাকে, তবে তার ফিরে আসার সম্ভাবনা আর নেই বললেই চলে। কিন্তু সেটি মনে করার কথা নয়। রতনকান্তি তার সেই পলায়নরত দৃশ্যের কথা কল্পনা করে হাসল। সে নিশ্চিত মানুষটি তাকে ভূত প্রেত বা অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী ভেবেছিল, আর তাই রাম রাম জপতে জপতে অমন পালিয়েছিল। দুপুরের খানিক পরেই দেবেন্দ্র নারায়ণ আবার যাত্রা করলেন গঙ্গামহলের উদ্দেশ্যে। তবে জুড়ি গাড়িতে উঠেই তিনি রতনকান্তিকে বললেন পথে হরিহরনের বাড়িতে তিনি নামতে চান। বারোহাটি বাগান বাড়ি থেকে কিছু দূর পথ গেলেই খানিকটা বাঁ দিকে নেমে গাছগাছালি ঘেরা জায়গাটায় হরিহরনের ছোট্ট বাড়ি। জুড়ি গাড়িতে বেশি দূরের পথ নয়, পৌঁছাতে সময়ও লাগলো না। রতনকান্তি জানে না দেবেন্দ্র নারায়ণের সেখানে কি কাজ। সে গাড়ি থেকে ধরে দেবেন্দ্র নারায়ণকে নামালো। হরিহরন কাজ করছিল বাড়ির উঠানে। শুকনা বাঁশ ছেঁচে কিছু একটা বানাচ্ছিল সে। হেমাঙ্গিনী দেবী বসেছিল তার মুখোমুখি। চকিতে হরিহরনের দৃষ্টি পড়ল বাড়ির প্রবেশ পথে আগমনরত দেবেন্দ্র নারায়ণ আর রতনকান্তির দিকে। ভূত দেখার মতো চমকে গেল সে। তার মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল মুহূর্তেই। তবে দেবেন্দ্র নারায়ণ এখনো তাদের দেখেননি। হরিহরন অস্ফুট স্বরে হেমাঙ্গিনী দেবীকে ডাকলো, চুপচাপ ঘরে যা, কোনো দিকে তাকাস না, বিপদ। এমনিতেই হেমাঙ্গিনী দেবী এখানে সদা সতর্ক হয়ে থাকে। তার ওপর হরিহরনের এমন কণ্ঠ শুনে তার আর বুঝতে কিছু বাকি রইল না যে কোনো একটা গোলমাল হচ্ছে। সে কোনো দিকে না তাকিয়েই উঠে দাঁড়াতে গিয়ে সে মৃদুস্বরে বলল, ঘরে যেতে বলছো?
হরিহরণ বলল, ভয় নেই, যিনি আসছেন তিনি ঘর অবধি যাবেন না। হেমাঙ্গিনী দেবী উঠে ঘরের দিকে যাচ্ছিল। হরিহরণ আবার বলল, আমি না বলা অবধি ঘর থেকে বের হোস না। দেবেন্দ্র নারায়ণ অবশ্য বেশিক্ষণ দাঁড়ালেন না। তিনি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, হরিহরণ, একখানা কথা আছে। হরিহরণ বলল, আজ্ঞে কর্তা। দেবেন্দ্র নারায়ণ বললেন, দিন কয়েক বাদে অপলা একটা অন্ধ ছেলেকে তোমার কাছে দিয়ে যাবে, সাথে জুড়ি গাড়িও থাকবে। ছেলেটাকে নিয়ে তুমি গঙ্গামহলে যাবে। এইটুকু কথা শুনেই হরিহরণ রীতিমতো হকচকিয়ে গেছে। তবে সে তা ধরা দিল না, যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলল, আজ্ঞে কর্তা। দেবেন্দ্র নারায়ণ বললেন, জীবনে পাপ তো কিছু কম করিনি, এখন যদি প্রায়শ্চিত্ত কিছু হয়। কোনো আশ্রমের বাইরে এক অন্ধ ছেলেকে কাঁদতে দেখে দাসী অপলার ভারী মায়া হয়েছে। ছেলেটার ত্রিকুলে কেউ নেই, সম্ভবত গুটি বসন্তে মরেছে সবাই। ছেলেটার মুখেও শুকিয়ে যাওয়া গুটির বড় বড় দাগ, সেই থেকেই বোধহয় অন্ধ হয়েছে। খুব কাঁদছিল সেই ছেলে। অপলা তাকে নিয়ে এসেছে বারোহাটিতে। তা জানোই তো, বারোহাটির মতন অত বড় বাড়ি সামলানোই অপলার জন্য এখন কঠিন। সেখানে ওই ছেলে, তা গুটি বসন্ত যখন আমায় অমন ধরলো, এই যে এত লোক মরল, তখন থেকেই আমার কত কিছুই না মনে হয়েছিল। জীবনখানা আসলে ভারী খেয়ালি। সে চাইলে তোমায়, আমায়, আমাদের সকলকে নিয়ে ইচ্ছে মতো খেলতে পারে। সে চায় আমরাও তাকে নিয়ে খেলি। তাই ভাবছি, গঙ্গামহলে আমার মহলখানার নিচতলায় কত ঘরই তো ফাঁকা পড়ে আছে, তার একখানাতে ওই ছেলেটাকে রেখে দিই। বাবা মা নেই, এমন অন্ধ একটা ছেলের জন্য এই জগৎ বড়ই কঠিন। সে না হয় থাকুক গঙ্গামহলের এক কোনায়। গঙ্গামহলের ইটের ফাঁকে ফাঁকে যে পাপ জমেছে, তাতে যদি কিছু কমে। দেবেন্দ্র নারায়ণ খানিক থামলেন, তারপর বললেন, অপলাই নিয়ে যেতে পারত, কিন্তু গঙ্গামহলের অবস্থা তো জানোই। অপলা বারোহাটির বাগান বাড়ি থেকে ওই ছেলেকে নিয়ে গেলে নানান কথা উঠবে। বিনাবালার মাথা ভর্তি এমনিতেই গিজগিজে কুচিন্তা, সে আবার কি ভেবে বসবে। তার চেয়ে তুমিই নিয়ে যেও। তুমি এখানে সেখানে ঘুরে বেড়ানো মানুষ, তোমার সাথে অমন কেউ গেলে সেটি সকলের কাছেই অতি স্বাভাবিক ঘটনা। দেবেন্দ্র নারায়ণ রতনকান্তির কাঁধে ভর দিয়ে ঘুরতে গিয়ে আবার থমকে দাঁড়ালেন। বললেন, জুড়িখানা গঙ্গামহল অবধি নিও না, কাছাকাছি কোথাও গিয়ে ছেড়ে দিও। তারপর ছেলেটিকে নিয়ে পায়ে হেঁটেই যেও। আমি চাই না কেউ কোনোভাবেই কোনো প্রশ্ন তুলুক। হরিহরণ কেবল মাথা নাড়ল, কোনো কথা বলল না। রতনকান্তিও না। দেবেন্দ্র নারায়ণ ঘুণাক্ষরেও জানেন না এই দুজনই বিভুয়ের কথা জানে। তিনি এও জানেন না তার ঠিক সামান্য দূরত্বেই যে মাটির ঘরখানা রয়েছে, সেই ঘরখানার ভেতরে দেয়ালে হেলান দিয়ে হেমাঙ্গিনী দেবী তখন কেঁদে বুক ভাসাচ্ছে। সেই কান্নার জলের ফোঁটায় বিভুই যেমন রয়েছে, তেমনি রয়েছেন তিনিও।